প্রথম ম্যাচে ড্রর পর এবার ডু অর ডাই ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। এবার উত্তর আমেরিকান দল হাইতির বিপক্ষে খেলবে সেলেসাওরা। নামে ভারে হাইতির চেয়ে বেশ এগিয়ে ব্রাজিল, তবে বিশ্বকাপে ছাড় দিতে চাইবে না হাইতিও, যেখানে ব্রাজিলকে রুখে দিতে চাইবে তারাও। সব মিলিয়ে কেমন একাদশ নিয়ে ব্রাজিল হাইতির বিপক্ষে মাঠে নামছে তা নিয়ে থাকছে প্রতিবেদনে। মরক্কোর বিপক্ষে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামে ব্রাজিল, তবে প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় না পাওয়ায় চাপ বেড়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের উপর। মরক্কোর বিপক্ষে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করা সেলেসাওরা এবার নামছে এক অর্থে ডু অর ডাই ম্যাচে। গ্রুপ পর্বে টিকে থাকার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ উত্তর আমেরিকার দল হাইতি। কাগজে কলমের শক্তির বিচারে ব্রাজিল অনেক এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, বিশেষ করে প্রথম ম্যাচের পর সমীকরণ আরো জটিল সেলেসাওদের জন্য। মরক্কোর বিপক্ষে ম্যাচে বল পজিশন ও আক্রমণে আধিপত্য দেখিয়েও পুরো 3 পয়েন্ট পায়নি ব্রাজিল। আক্রমণ ভাগের সুযোগ তৈরি হলেও ফিনিশিং এর ঘাটতি ছিল স্পষ্ট। ইগোর থিয়াগো, রাফিনিয়ারা কাজে লাগাতে পারেননি সুযোগ। ফলে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে সেলেসাওদের সামনে। বিশেষ করে আক্রমণ ভাগের তারকাদের কাছ থেকে আরো কার্যকর পারফরমেন্স আশা করবেন সমর্থকরা। একই সাথে মিড ও ফুল ব্যাক নিয়েও থাকবে প্রত্যাশা। সেখানে হাইতির বিপক্ষে কমপ্লিট পারফরমেন্স দেখতে চায় ভক্তরা। একাদশে যে পরিবর্তন আসছে সেটা নিশ্চিতভাবে বলা যায়। পাকুয়েতা, ইবনেজ ও ইগোর থিয়াগো থাকবেন না শুরুর একাদশে, এটা অনেকটাই নিশ্চিতভাবে বলাই যায়। আবার রাফিনিয়ার জায়গা নিয়েও প্রশ্ন করেছেন অনেকে। রায়ান বা লুইস হেনরিকদের কারো আছে একাদশে ঢোকার সুযোগ। মাঝমাঠে ডমিনেট নয়, আগামী ম্যাচে আক্রমণের দিকে ফোকাস থাকবেন কোচ ডন কার্লো। একই সাথে ইনভার্টেড উইঙ্গার দিয়েও তৈরি করতে চাইবেন সুযোগ। হাইতি হয়তো ফুটবল বিশ্বের বড় শক্তি নয়, কিন্তু তাদের লড়াকু মানসিকতা ইতোমধ্যেই নজর কেড়েছে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে পরাজিত হলেও দলটি শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেছে। শারীরিক সক্ষমতা, গতি এবং পাল্টা আক্রমণের দক্ষতা হাইতির বড় শক্তি। ব্রাজিলের মতো দলের বিপক্ষেও সেই অস্ত্র কাজে লাগানোর চেষ্টা করবে তারা, তাই পূর্ণ সতর্ক থাকতে হবে কার্লোর ব্রাজিলকেও। সব মিলিয়ে ম্যাচটি ব্রাজিলের জন্য শুধু 3 পয়েন্টের লড়াই নয়, বরং নিজেদের সামর্থ্য প্রমাণেরও সুযোগ। অন্যদিকে হাইতির সামনে রয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তির বিপক্ষে ইতিহাস গড়ার মঞ্চ। অভিজ্ঞতা ও তারকা সমৃদ্ধ স্কোয়াডের কারণে ব্রাজিলকে এগিয়ে রাখছেন অধিকাংশ ফুটবল বিশ্লেষক। তবে ফুটবলের সৌন্দর্যই হলো এর অনিশ্চয়তা। 90 মিনিট শেষে হাসবে ব্রাজিল নাকি নতুন কোনো চমকের জন্ম দিবে হাইতি, সেটি এখন দেখার অপেক্ষা।